গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা ভালো, সেই ফুটবল আজকে নিয়ে খেলা হবে এমন স্লোগানও উঠছে। অর্থাৎ সব মিলিয়ে কলকাতার বুকে একটা ইউনিক ছবি, যে ইউনিক ছবি দেখা গিয়েছিল ব্রিগেডে, একসঙ্গে এত মানুষ গীতা পাঠ করছেন, যে ছবি এই বাঙালি এর অতীতে আগে দেখেনি। ঠিক তেমনই এমন একটা ছবি আমরা আজকে শ্যামবাজারের মাথায় দেখছি, যেখান থেকে বিধান সরণি হয়ে স্বামী বিবেকানন্দের বাড়ি পর্যন্ত যাবে। সেই মিছিলে কোনো রাজনৈতিক দলের পতাকা আছে, কিন্তু রাজনৈতিক নেতার ছবি নেই, রাজনৈতিক কোনো স্লোগান নেই। সেখানে জায়গা জুড়ে স্বামী বিবেকানন্দের ছবি। আমরা আরও একবার ছবিটা দেখাতে বলবো আমাদের ক্যামেরা পার্সনকে, সঞ্জয় চট্টোপাধ্যায়কে। একের পর এক মিছিল, মানে মানুষ তারা মিছিলে হাঁটছেন, স্বামী বিবেকানন্দের ছবি, তার বাণী নিয়ে, হাতে ফুটবল নিয়ে, সব মিলিয়ে কিছুক্ষণের মধ্যেই সেই মিছিল শুরু হবে। তারপর বিবেকানন্দের বাড়ি পর্যন্ত সেই মিছিল গিয়ে শেষ হবে। একদমই কৃষ্ণেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনারা দেখছেন যুব তৃণমূলের মিছিল শ্যামবাজারে, ফুটবল নিয়ে, প্রতীকী ফুটবল নিয়ে তারা একদম এই প্রতিবাদী জানাচ্ছেন। গীতা পাঠের দিন সুকান্ত মজুমদার স্বামী বিবেকানন্দের মন্তব্য করেন এবং সেই মন্তব্যকে ঘিরে বিতর্ক দানা বাঁধে। অমিত শাহকে ক্ষমা চাইতে হবে এবং সেই দাবি নিয়ে আজকে যুব তৃণমূলের প্রতিবাদ মিছিল। আমাদের সঙ্গে রয়েছেন সেই মিছিল থেকে আমাদের অপর প্রতিনিধি সত্যজিৎ বৈদ্য। সত্যজিৎ, দেখো, এই মুহূর্তে মিছিল শুরু হবে, সেই প্রস্তুতি চলছে এবং এখানে আমার সামনেই রয়েছেন শশী পাঁজা, সরাসরি দেখতে পাচ্ছ সেই ছবি। দাঁড়াও দাঁড়াও, এইবার তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী এসে গেছে, মিছিলটা আরম্ভ হবে। যুবদের প্রতিবাদ, স্বামীজির অপমান, তার প্রশ্নের জবাব অমিত শাহ জেপি নাড্ডা দেবেন কিনা। আজকে যুবরা র্যালির মাধ্যমে ফুটবল খেলতে খেলতে তারা এই জবাবটা চাইছেন। আসলে ফুটবল শব্দটার সঙ্গে বিজেপির একটা অ্যালার্জি কাজ করে, কারণ 2021-এ এতগুলো গোল তৃণমূল কংগ্রেসের কাছে বিজেপি খেয়েছে যে যেই ফুটবল শোনে ওদের মাথাটা খারাপ হয়ে যায়। সেটা মানব বলেছে না মহামানব বলেছে ওরা তফাৎ করতে পারে না। তাই আজকে আমরা বল নিয়ে নেমেছি এবং খেলা তো আগামী দিনে 2024-এ বাংলার মানুষই খেলবে, সে নিয়ে আমরা নিশ্চিন্ত। কিন্তু তার একটা নমুনা আজকে পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেস দেখাবে। মাননীয় মন্ত্রী আছেন সঙ্গে, খেলা হবে, একেবারেই খেলা হবে। এই কথা বলে এই মুহূর্তে মিছিল শুরু হচ্ছে। এই মুহূর্তে তুমি যে ছবি দেখতে পাচ্ছ, যে মিছিল শুরু হচ্ছে, এই মিছিল এখন এগিয়ে চলেছে স্বামী বিবেকানন্দর বাড়ির দিকে, স্বামী বিবেকানন্দর বাড়ির উদ্দেশ্যে। এবং তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে শশী পাঁজা রয়েছেন এবং সেই সঙ্গে সায়নী ঘোষ তিনি রয়েছেন এবং এই প্রতিবাদ মিছিল, সেই মিছিল এই মুহূর্তে শুরু হয়েছে শ্যামবাজার থেকে। একদমই শ্যামবাজারে যুব তৃণমূলের প্রতিবাদ মিছিল, হাতে ফুটবল হবে স্লোগান যুব তৃণমূলের, এবং সেই মিছিল স্বামী বিবেকানন্দের বাড়ির দিকে ক্রমশ এগিয়ে চলেছে। আর অন্যদিকে আপনারা দেখতে পাচ্ছেন রাজ্যে অমিত শাহ জেপি নাড্ডা ইতিমধ্যে বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে যে বৈঠক, সেই বৈঠকের গতি প্রকৃতি কোন পর্যায়ে সে বিষয়ে আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপক ঘোষ। দীপক, একদিকে রাজ্য যুব তৃণমূলের যে প্রতিবাদ মিছিল, যেখান থেকে সুকান্ত মজুমদারের মন্তব্যের করা প্রেক্ষিতে অমিত শাহকে ক্ষমা চাইতে হবে বলে দাবি উঠছে, অন্যদিকে বঙ্গ বিজেপির নেতৃত্বকে নিয়ে অমিত শাহ জেপি নাড্ডার বৈঠক। দুটো বিষয় তোমার কাছ থেকে জানতে চাইবো। আমরা সরে যাবো, আপনারা ডিস্টেন্সটা মেইনটেইন করুন, আমরা সরে যাবো।